নানি যে লেভেলের কূটনীতি আর পলিটিক্স শুরু করছে তাতে মনে হচ্ছে যে অন্যের জন্য গর্তে করতে করতে নিজেই এখন ক্লান্ত। তো নানির এই কথাটা শতভাগ সত্য যে পরের জন্য গর্ত করলে নিজের কোমরের মাপটাও দিয়ে রাখা ভালো। তো সে ভাবছে সে অনেক নিরাপদ দূরত্বে আছে, কেউ ধরতেই পারবে না যে ধূর্ত শেয়াল পিছন থেকে বসে সব খেলা খেলছে। তো আসলে কি জানেন, অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে মানুষের ধ্বংসের কারণ হয়। তো এই যে বলছিল যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়বে, তো গর্তে সে পড়ার সময় হয়ে আসছে। মাল্টিপ্লাগ কিন্তু এখন দেখবেন যে টাকার নেশায় আর ভিউজের লোভে অন্ধ হয়ে গেছে। ওর কিন্তু ভিউজ এখন প্রচুর, গত কয়েকদিন ধরে, এবং নানির থেকেও বেশি। কেন জানেন? কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি টাইপের টাইটেল দিচ্ছে এবং সে করছে বসে বসে সমস্ত কিছু টাকার জন্য। ও কুত্তা পাগল হয়ে যায় যেভাবে, না, ও কুত্তা পাগল হয়ে গেছে। কতটা বেয়াদব হলে চিন্তা করে দেখেন যে কিভাবে খুকি খুকি করে কথা বলছে। এদের মতো মানুষদেরকে না কখনো জায়গা দিবেন না। এরা হচ্ছে সাপ, কাল সাপ। এদেরকে যতই দুধ খাওয়াবেন দিন শেষে এরা আপনাকে ছোবল মারবে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক ভালো আছেন, পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন। তো গত কয়েকদিন ঠিক না, আসলে গতকাল আর গত পরশু এই দুইটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। ভিডিও দেখা দূর কি বাদ, মানে ঘরে এসে দম ফেলারও সময় ছিল না, এতটা ব্যস্ত ছিলাম। তো পরে তো ধরেন ভিডিও বানাতে হলে তো ভিডিও দেখতে হয়, না হয়তো ভিডিও করা যায় না। তো যার কারণে আমি আসলে এখনও সব ভিডিও দেখা শেষ করতে পারি না। তবে মাল্টিপ্লাগের আর খুকির যে ভিডিওটা সেটা কিন্তু দেখেছি। তো আমি আজকে শুধুমাত্র ওদের দুইজনের ভিডিওর উপরে ভিত্তি করে কথা বলবো, যদিও লেটেস্টটা নিয়েও এখনও বলছি না, কারণ লেটেস্টটা বলার আগে আমার পুরানোগুলো একটু ক্লিয়ার করতে হবে, মানে আমার কি মতামত সেই ব্যাপারটা। তো আপনারা দেখেছেন যে কি হারে ইউটিউবটা নোংরা হয়ে গেছে। একদিকে মাল্টিপ্লাগের বান্ধবী নিজের চ্যানেলকে বড় করার জন্য বা টাকার জন্য বলেন, তার চ্যানেল অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে, তো টাকার জন্য সে আর তার স্বামী, মানে স্বামীরা বেকার হলে যা হয় এসে মেয়েদের মতো ঝগড়া করছে। তো এই দুইজন রাস্তায় নেমে গেছে তাদের চ্যানেলের জন্য, টাকার জন্য। আর ওইদিকে রাজের ভাই আছে, রাজ আছে নিজে, এরা তো আছে, কিন্তু ওই দুইটা খুব বেশি পাগলা কুত্তা হয়ে গেছে, ওই বান্ধবীর মতো আর কি। হ্যাঁ, ওদিকে মাল্টিপ্লাগও কিন্তু পাগলা কুত্তা হয়ে গেছে টাকার জন্য আর হচ্ছে চামচামি করার জন্য। এখন হচ্ছে নানির পোষ্য, এক্স্যাক্টলি নানির পালা পোষ্য হচ্ছে এখন মাল্টিপ্লাগের নাচানাচি কুদাকুদি এখন নানির ইয়ে থেকে দেখতে পারবে। নানির ফেসবুক পেজে হচ্ছে এখন মাল্টিপ্লাগের কুদাকুদি দেখা যায়। কেন দেখা যায়? কারণ মাল্টিপ্লাগকে তেল মারতেছে, নানি তেল মারতেছে যাতে করে খুকির বিরুদ্ধে কয়েকটা কথা বলে, যাতে দর্শক বুঝতে পারে যে খুকি কতটা খারাপ। শুধু তার ননদ বলছে তা না, তার চাচাতো বোনরাও খুকির বিরুদ্ধে, তার বড় ভাইয়ের বউ খুকির বিরুদ্ধে কথা বলছে। এগুলো বোঝানোর জন্য সে চারপাশ থেকেই সবাইকে নামিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে, কুত্তা পাগল করে ফেলছে। আসলে পাগল হয়েছে কিন্তু আমাদের যে নানি আসলে কিছুদিন পরে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাইতে হবে। কেউ এতটা জঘন্য হয় নিজেকে জেতানোর জন্য, কেউ নানিকে দেখলে বুঝতে পারবে। এবার আসি যে এক সময় মেসে কাজ করা একটা মহিলা, একটা বেটি, তো সেই বেটি 45 তো হয়েই গেছে বেটির বয়স। আমি মাল্টিপ্লাগের কথা বলতেছি, যে কিনা আগে একবেলা ঠিক মতো খেতে পারতো না, তেনা তেনা কাপড় পরতো, যাকে দেখলে এখনও লোকজন কাজের বুয়া ভাবে। তো ইউটিউবের বদলতে সে কিছু টাকা ইনকাম করেছে আর হচ্ছে আলাদা ভাষা ভাড়া করে থাকার মতো তার সামর্থ্য হয়েছে, যার কারণে সে মাটিতে পা রাখতে পারছে না। সে সবসময় সোফায় বসে কথা বলে এখন, আগে তো ফ্লোরে বসে কথা বলতো, এখন সোফায় বসে কথা বলে। এইটুকু উন্নতি হয়েছে তার, কিন্তু তার যে ভিতরের যে সে
তার যে ভিতরের স্বভাব, তার যে নোংরামি, তার যে ছোটোলোকি, সে যে বস্তি, সেটা কিন্তু চেঞ্জ হয় না। তার যোগ্যতা ওই লেভেলই আছে। তো এখন দেখেন ইউটিউবে এসে কিছু দর্শক ইউটিউবে ভিডিও করলে মানুষ সেলিব্রিটি হয়ে যায়। আপনারা কাকে সেলিব্রিটি বানান? বস্তির একটা মানুষ আজকে সে ভিডিও করলে তার হাজার হাজার ভিউ হলে সে আপনার মনে হয় যে সে সেলিব্রিটি হয়ে গেছে? এইরকম একটা পোকা খাওয়া মানুষকে, এ তো অমানুষ, এরকম একটা পোকা খাওয়া অমানুষকে আপনারা সেলিব্রিটি বানায় দিচ্ছেন। তার ভিউ দেখেন, কি বলে সে ভিডিওতে, যেগুলো দেখার জন্য আপনারা বসে থাকেন। আর প্রতিদিন একটা ভাষণ নিয়ে বসে যায়, কারণ তার ভাষণ কিন্তু লোকজন দেখতেছে, 20K 25K ভিউ হচ্ছে। আর ওদিকে নানি হিমশিম খাচ্ছে 10-15K উঠানোর জন্য। তো সেখানে এই জানোয়ারটা, হ্যাঁ জানোয়ারই তো, জানোয়ার অমানুষ আর হতে পারে না। আচ্ছা, একে নিয়ে যারা খুব নাচানাচি করছিল মাঝখানে, দেখতাম টাইটেল আসতো সামনে যে মাল্টি নোংরা খুব ভালো কাজ করছে, তার স্বামীর নামে কেস করে দিছে, হ্যান করে দিছে, ত্যান করে দিছে, মানে মাল্টি নোংরা খুব ভালো মানুষ হয়ে গেছিল তখন। তারা কোথায় এখন? যে মাল্টি নোংরা এখন এসে বলতেছে যে এই তাদের 14 গোষ্ঠীর মধ্যে নাকি তার ভাই হচ্ছে ব্যাডা মানুষ, আর বাকি যে তার চাচাতো বোনদের যে জামাইগুলি সব বেডি মানুষ, তার ভাই সহ সবাই বেটি। শুধুমাত্র তার ভাই হচ্ছে ব্যাডা, আর তার যে প্রাক্তন স্বামী রাজ, সে ছিল ব্যাডা। সে ব্যাডা ছিল বলেই এরে মারতো, আর এই মারার কারণে সে যে তার নামে কেস করছিল। কিরে মাল্টি নোংরা, মাল্টি প্লাগ, নোংরা মন মানসিকতার মহিলা, তোর কাছে তুই বলছিস যে যেই পুরুষ হাজবেন্ড, মানে পুরুষত্ব হচ্ছে মানে গায়ে হাত তোলা, তাহলে তোর স্বামী যখন তোর গায়ে হাত তুলেছিল তখন কেন পুলিশ স্টেশনে গিয়ে বিচার ভিক্ষা করছিলি? তখন রাজের এই ব্যাটাগিরি কেন ভালো লাগে নাই তোর? সে তো ব্যাটা, তুই তো বললি ব্যাটা হইতে হয়, তাই না? সে তো বেটি ছিল না, তুই প্রমাণ করে দিলি। তো তোর আসলে কি জানিস তো, মেসে ব্যাটাদের সঙ্গে ছিলি, তোর স্বভাব একটার মধ্যে সীমাবদ্ধ থাকা হয় না। তোর যে চাচাতো বোন মেসে কাজ করে, সে অন্তত একটা ব্যাটা ফাঁসাইতে পারছে, হ্যাঁ, তার রূপ জৌলুস দিয়ে। কিন্তু তুই কি করলি? তুই এখন পর্যন্ত একটা ব্যাটা ফাঁসানোর জন্য তুই ফিল্টার তো কম মারস নাই। এই বুড়ি বয়সে তুই রং ঢং নাচানাচি কুদাকুদি কম করস নাই। তুই আমাদেরকে বলছিস তোর নাকি কোমর ব্যথা, এই জন্য তুই স্বামীর ঘরে গিয়ে রান্না করতে পারিস নাই, অথচ তুই কিন্তু কন্টিনিউ নাচানাচি করে যাচ্ছিস। তোর কোমর ব্যথার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তুই যে একটা মিথ্যাবাদী, তুই বারে কিন্তু প্রমাণ করে দিচ্ছিস তুই যে মিথ্যাবাদী। এবং আমি প্রথম থেকেই বলে আসছি যে এই দুই শারমিন, একটা হচ্ছে মাল্টিপ্লাগ আর একটা হচ্ছে চ্যাপা, এই দুইটা হচ্ছে প্রচণ্ড নাটকবাজ মহিলা। এদের জীবনে আদৌ কোনো সত্য আছে কি না এরা নিজেরাও জানে না। সমস্ত কিছু ওদের উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে মিথ্যা। আর এই যে যার হয়ে এই পোষ্য মাল্টিপ্লাগ এখন লড়ছে, মানে তার হচ্ছে গিয়া ম্যাডাম তিশার হয়ে তো মাল্টিপ্লাগ লড়ছে। তো এই তিশায় কিন্তু একসময় বলছিল যে মাল্টিপ্লাগের মতো মিথ্যাবাদী আর একজন নাই। তো সেটা কিন্তু সত্যি, দেখেন মাল্টিপ্লাগ কিন্তু এখন প্রমাণ করতেছে। তো যাই হোক, সে বলছে যে তার ভাইকে নিয়ে সে প্রচুর প্রশংসা করলো, যে তার ভাই এতক্ষণে খুকি যেভাবে কথা বলছে, এইভাবে যদি কথা বলতো তাহলে নাকি তার ভাই তার বউকে বেশ কয়েকটা চড়থাপ্পড় মেরে দিত। ঠিক আছে, তা তুইও তো বেয়াদবি কম করতেছিস না। তোর যে চাচাতো ভাই, তোর থেকে বয়সে বড়, যাকে তুই ভাই ডাকিস, তার বউকে নিয়ে তুই যাতা বলতেছিস। কই তোর মা তো তোকে কানের মধ্যে কটাস কটাস করে লাগাচ্ছে না? তাহলে বুঝ তোর পারিবারিক শিক্ষা কী। তুই অন্যের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বল। তোর পারিবারিক শিক্ষা কী? তুই যে প্রতিদিন বসে টাকা ইনকামের জন্য খুকিকে নিয়ে কথা বলতেছিস, বেয়াদবি করতেছিস, তোর ভাই কোথায়? পুরুষ ভাই তোকে কেন গালের মধ্যে লাগাচ্ছে না? তোর মা কই? তোর মা কি বেটা না বেটি যে তোর মা তার মেয়েকে শিক্ষা দিতে পারতেছে না? তুই অন্যকে শিক্ষা দিতে আসছিস, পারিবারিক শিক্ষা। বেয়াদবি করলে হ্যান করবে ত্যান করবে। তুই কি করতেছিস? আর তোর যে মানে তুই যে বিয়ে করছিলি হাজব্যান্ড, যে প্রাক্তন স্বামী,
তার বাবা মাকে কোনোদিন তুই মানে রেসপেক্ট দিতে পারছিস? কোনোদিনও পারিস নাই। তাদের সঙ্গে এক টেবিলে বসে তুই ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারিস নাই, তোর চেহারাটা কালো থাকতো, রান্না করতে গেলে তোর শাশুড়িকে দিয়ে তুই কাজ করাতি। তো তুই হচ্ছিস সেই লেভেলের বেয়াদব, তোর বেয়াদবি সেই লেভেলের। তোর মা যদি তোকে আজকে উপযুক্ত শিক্ষা দিত তাহলে তোকে মিথ্যা অভিনয় করে খেতে হইতো না তোর পেট চালানোর জন্য, বুঝতে পারছিস? তো যাই হোক, তো তুই বললি যে পুরুষ তারাই, তোর পরিবারের তোর চাচা টাচা সবাই নাকি বলে যে তোর ভাই হচ্ছে পুরুষ যে কিনা বউকে ধরে ধরে কিলায়। তো তোর নামে সবার আগে কেস করা উচিত, বুঝছিস? তুই গেছিস তোর জামাইয়ের নামে মামলা করতে, আমি তো বলবো তোর নামে সবার আগে মামলা হওয়া উচিত যে তুই ইউটিউবে সবার সামনে বসে বলতে পারছিস বুক ফুলিয়ে যে সেই পুরুষ হচ্ছে ব্যাটা যে তার বউকে কন্ট্রোলে রাখে এবং বউকে ধরে ধরে পিটায়। তাহলে তোকে যখন তোর জামাই ধরে ধরে পিটাইছে তুই তখন কেন পুলিশের কাছে গেছিলি তার নামে কমপ্লেন করতে? পুলিশের তো তোর এই কথাগুলি জবানবন্দি হিসেবে রাখা উচিত, এবং এরপরে তুই যখন কোনো মামলা করবি কোনো মামলা নেওয়া হবে না। এবার তোকে মানে কনি দিতে 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 তোকে যদি চপটা করে ফেলে তাও নেওয়া উচিত না, কারণ তুই সেটার যোগ্য না, তুই অমানুষ একটা মহিলা। তো তোর ভাইটাও তো একই, তোর ভাইটাকেও তো তার বউ চালায়, বউ কন্ট্রোল করে, তার কোনো কন্ট্রোল ক্ষমতাই নাই। তো সেটাও তো বেটি, সেটাকে নিয়েও কিছু বল। তো দেখেন যে মাল্টিপ্লাগ কিন্তু নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে। ওর কথা অনুযায়ী যে বউ পিটায় সে হচ্ছে আসল বেটা। তাহলে ওর প্রাক্তন স্বামী যখন রাজ আসল বেটা, এটা আমাদের সাথে প্রমাণ করে দিল যে ওই লোকটা আসল বেটা, যার কারণে একে কন্ট্রোল করতে চাইছিল। কারণ এ তো হচ্ছে লাগামহীন ঘোড়া, যেখানে খুশি সেখানে মুঁ দেয়। তো ঘোড়া বলবো না, কুত্তা, ঘোড়ারও একটা মূল্য আছে। তো কুকুররা যেমন রাস্তাঘাটে যায়, এখানে সেখানে মুখ লাগায়, নোংরা কি কিছু দেখে না। তো মাল্টিপ্লাগ হচ্ছে সেই লেভেলের, মানে পাগলা, মানে ছেড়ে দেওয়া পাগলা কুকুর আর কি। তো আমি তো বলবো আমি তো রাজকে বলতাম হাফ লেডিস, কিন্তু না, রাজ তো হচ্ছে এখন আসল বেটা। মাল্টিপ্লাগই প্রমাণ করে দিয়েছে যে তার স্বামী, প্রাক্তন স্বামী রাজ ছিল বেটা। আমি ভুল ভাবছি, সে বেটি ছিল, যে তাকে কন্ট্রোল করার জন্য তাকে মারতেও গেছে, যেভাবে করে তার ভাই তার বউকে কন্ট্রোল করার জন্য মারে। ওয়াহ, তোর এরকম আরও 10টা স্বামী হওয়া উচিত যে তোকে কথা বলার সুযোগ দিবে না, শুধু তোকে থাপড়াবে থাপড়াবে থাপড়াবে, তুই কোনো কথা বলতে পারবি না, চুপসে থাকবি তুই ভয়ে। তোর এরকম স্বামী হওয়া উচিত, বেটা স্বামী, ঠিক আছে? তো দেখেন, তার নামে সে বিচার দিতে গেছিল, হ্যাঁ, আর এখন তার ভাইকে সে বাহবা দিচ্ছে বউ পিটানোর জন্য। আবার এই মহিলাই কিন্তু মনে আছে যে তার যে একটা রেকর্ড ফাঁস হয়েছিল, সেখানে সে তার স্বামীকে বলছিল যে তুই আমারে কন্ট্রোল করবি কে, আমি আমার ভাই আর মার দ্বারা কন্ট্রোল হইলে হব, তুই কেন কন্ট্রোল করার কে? তাহলে তুই যেখানে অন্য ব্যাটার দ্বারা নিজের স্বামীর দ্বারা কন্ট্রোল হইতে চাচ্ছিস না, তুই কেন বলতেছিস কুকিকে নিয়ে এইসব কথা? কেন রে? তোর আবার কি মানে ধস নামার জন্য তুই বসে আছিস? মাল্টিপ্লাগ আসছে মিজানকে বলতে যে মিজান যাতে বেটা হয়, এবং তার যে খুকি ভাবিকে যেন এরকম তার ভাই বিল্লুর মতো, বিল্লু যেমন একটা বস্তি, গায়ে শক্তি নাই, অসুস্থ একটা লোক, সে বউয়ের সঙ্গে বেটাগিরি দেখায়, অথচ নিজের বোনটা যে একটা বেয়াদব, নিজের বোনকে শিক্ষা দিতে পারতেছে না। এরা আবার বেটা মানুষের কথা বলে। তারপরে দেখেন এই যে মাল্টিপ্লাগের বলতে আসছে, তো মাল্টিপ্লাগ তোর যে ফ্যামিলিতে, তোর পরিবারে যে বেডিমার্কা পুরুষগুলি আছে, বিশেষ করে তোর ভাই যে তার নিজের বউকে কন্ট্রোল করতে পারে না, বাবু কামলা, তাকে আগে ঠিক কর, তারপরে তুই মিজান ভাই, চাচাতো ভাইয়ের কথা বলতে আসিস। মাল্টিপ্লাগ কিন্তু নিজেই প্রমাণ করে দিল যে ওর জামাই ঠিক ছিল, আর ও ছিল একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উচ্ছৃঙ্খল একটা বেয়াদব মহিলা। তো এখন কেন খুকির কথাগুলো ওর গায়ে জ্বালা ধরছে? কারণ হচ্ছে খুকি যে উচিত কথাগুলো বলেছে না, ওগুলি ওর গায়ে বিচুটি পাতার মতো জ্বালা ধরিয়ে দিয়েছে। কারণ ওর প্রত্যেকটা কথা তীরের মতো খুকি রিপ্লাই ব্যাক করেছে, এবং খুকির প্রত্যেকটা কথা কিন্তু খুব সুন্দরভাবে বলেছে।
তোদের মতো বস্তি থেকে যে আসে নাই সেটা কুকির কথা থেকেই বোঝা যায়। তো সে বলছিল যে তার যদি জাকাত দেওয়ার সময় হতো তাহলে কুকি যে টাকাগুলো তার কাছে পাবে সেগুলো সে জাকাত হিসেবে কুকিকে দিয়ে দিত। আর কুকি তার ইয়েতে বলেছে যে ও বিদেশ ঘুরে বিভিন্ন দেশ ভ্রমণ করে, দামি দামি জামা পরে, কিছুদিন পর পরে গোল কিনে, তো এতদিনেও ওর জাকাত দেওয়ার সময় হয় নাই। কুকি সেটা অবাক হয়েছে। কুকি কিন্তু ভুল কিছু বলে নাই। কুকির কথাগুলো একদম পয়েন্টে পয়েন্টে বলেছে, আর মাল্টিপ্লাগের জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে গেছে। সাথে নানির তো ঘুম হারাম হয়ে গেছে। নানি ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ লোকজন এই নানির গুণগান না গাইবে। সবাই যখন, প্রত্যেকটা মানুষ যখন কুকির বিরুদ্ধে চলে যাবে এবং নানি তখন গিয়ে হচ্ছে শান্তির ঘুম ঘুমাইতে পারবে, শান্তি মতো খাইতে পারবে। বুঝতে পারছেন? এখন যা কিছু করতেছে তার ভিতরটা মানে কুড়ে কুড়ে খাচ্ছে, যার কারণে সবাইকে হাতে রাখার চেষ্টা করতেছে। কী লাভ? দর্শকরা সব দেখতেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালা বসে বসে সব দেখতেছে। তার হিসাব কিন্তু নানিকে দিতে হবে এই দুনিয়া আখেরাত দুই জায়গায়। তো দেখেন, এই মহিলা কুকিকে দিতে চাচ্ছে। তো তুই একটা রাস্তার মেয়ে ছিলি, হ্যাঁ, সেই মহিলা 2 পয়সার মুখ দেখছি শুধু ইউটিউবের কারণে। এবং কিছু দর্শক, জানি না, এই দর্শকদেরকে নিয়ে বলার ভাষা নাই, যারা এই মাল্টিপ্লাকের ভাষণ প্রতিদিন বসে বসে শুনে মাল্টিপ্লাককে ইনকাম করার সোর্স দিচ্ছে, আর যার কারণে এই মাল্টিপ্লাক কিন্তু পাগল হয়ে গেছে। যদি সবাই চুপ হয়ে যেত, এগুলি কি কোনো কথা? ইউটিউবে এসে যা শুরু করছে ঘেউ 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 ঘেউ, এগুলি কি কোনো কথা? আর নানি যে কতটা অকৃতজ্ঞ একটা মানুষ, চিন্তা করে দেখেন। সে বলতেছে খুকি নাকি উল্টাপাল্টা করতেছে। তার যে বড় ভাইয়ের বউ, তার বড় ভাইয়ের বউ যে প্রতিদিন তুই 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 বেয়াদব মহিলা করে ভিডিও দিচ্ছে, তার দোষ সে দেখছেই না। কেন দেখছে না? কারণ তাকে সে নামিয়েছে, মাল্টিপ্লাককে সে নামিয়েছে, সেই জন্য সে এদের কারো দোষ দেখে না। সে সমস্ত দোষ কুকির দেখে। কুকিকে ডিপ্রেশনের রুগী, পাগলা রুগী বানানোর চেষ্টা করতেছে। কুকি ভুল হচ্ছে। আমি বলছিলাম কুকিকে যে কুকি এদের চ্যানেল কুকি বলছিল বন্ধ করে দিছে। কুকির কোনো জবাব দেওয়ার উচিত না, বাচ্চাদের নিয়ে থাকা উচিত, বাচ্চাদের পড়াশোনা মনোযোগ দেওয়া উচিত। নানি চিৎকার করতে করতে ওখানে পাগলা কুত্তার মতো রেবিস রুগী হয়ে যাক, জলাতঙ্কের রুগী হয়ে যাক, তাতে খুকির দরকারই নাই রেসপন্স করার। আর মাল্টিপ্লাক বলতে বলতে, মাল্টিপ্লাকের তো টাকা দরকার, খুকি ঠিক বলছে, মাল্টিপ্লাকের টাকা দরকার, যার কারণেই মাল্টিপ্লাক কিন্তু এই ধরনের মিথ্যা আবেগ নিয়ে খেলছে দর্শকদের সাথে। আর কত বড় নিচু মন মানসিকতার একটা মহিলা হলে মানুষ ডিপ্রেশনের ওষুধ খায়, সেইটা সে বলে হাসাহাসি করতেছে। তো তুই কতটা বিকৃত আর অসুস্থ হলে এটা বলতে পারিস? ডিপ্রেশন কি কোনো ঠাট্টা করার বিষয়? এটা এক ধরনের যুদ্ধ, আর তোরা ওকে ডিপ্রেশনে আরও নামিয়ে দিচ্ছিস। তো মনে রাখিস, এই সিচুয়েশনে কিন্তু তোকেও আসতে হবে মাল্টিপ্লাক। তুই কিন্তু একা, তোর মার জোরে তোর মা কয়দিন বাঁচবে? তোর মাকে নিয়ে তো কম অভিনয় করিস নয়। তোর মা আবার মার হার্টের রুগী, অসুস্থ। এখন তোর মা তোর সমস্ত নোংরামিতে তোর পাশে বসে তোর সঙ্গে সহযোগিতা করতেছে, তোকে সাপোর্ট দিচ্ছে। শুধু তা না, তার মুখের ভাষাও শুনেছি। একটা বয়স্ক মহিলা যার হার্টের পেশেন্ট, যে সারাক্ষণ বলে সে যে কোনো সময় মারা যাবে, তার মুখ থেকে এরকম গালিগালাজ কীভাবে বের হয়? মেয়ের জামাইকে এভাবে কথা বলে কে? কোন ভদ্র পরিবার? তুই আসছিস পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলতে? মাল্টিপ্লাক কিন্তু শুধু বেয়াদব না, ও অসভ্য ও মানসিকভাবে বিকারগ্রস্ত একটা সাইকো। মানে ওর শরীরের চেক আপ করার আগে ওর মগজের চিকিৎসা করা কিন্তু খুব প্রয়োজন, কারণ ও কিন্তু সাইকো না হলে কোনো মানুষ টাকার জন্য এইভাবে একের পর এক মিথ্যা অভিনয় কি করতে পারে বলেন? পরিচালনায় নেমেছে সে মিথ্যা দিয়ে, তাহলে তুই সেটা নাটকের আকারে বের কর। তুই তোর ব্লগিংয়ের আকারে কেন তুই মিথ্যার নাটক সাজাচ্ছিস? তুই যদি মনে করিস তোর ভিতরে এত প্রতিভা আছে, তুই নাটক বানাতে পারিস, তাহলে সেটা নাটক আকারে বের কর। দর্শকদেরকে বুঝা যেটা আমরা নাটক করতেছি। ব্লগিংয়ের আড়ালে তুই কেন তোর মিথ্যা জিনিস দর্শকদেরকে খাওয়াচ্ছিস? তোর কি মনে হয় এর পরিণতি ভালো হবে? যে মিথ্যার উপরে দাঁড়িয়ে তুই টাকা ইনকাম করছিস,
সেই টাকাগুলো কিন্তু এমনি এমনি উড়ে যাবে, টাকা দিয়ে তুই কিছু করতে পারবি না। শুধু যে মালতি শারমিন সাইকো তা কিন্তু না, নানি কিন্তু নিজেও সাইকো। চিন্তা করে দেখেন, নানির হাজবেন্ড বদার সাথে মানে বাপ্পির সাথে মালতি শারমিনের একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা কিন্তু এই নানি সব কিছু জানে। তাহলে সেই লোকটাকে মানে যেই লোকের সাথে অবৈধ সম্পর্ক ছিল মাল্টিপ্লাগের, তাকে নিয়ে আবার তার বাসায় এসে কিভাবে থাকে, কিভাবে রুচিতে থাকে এদের। তার মানে বুঝেন যে এদের পরিবারের কোনো নীতিবোধ নাই। এদের পরিবার ন্যাংটা তো ন্যাংটা, এতটাই ন্যাংটা যে এদের প্রত্যেকটা বিকৃত মস্তিষ্কে। এদের এই ধরনের আচরণ দেখে আমাদের কিন্তু সাধারণ যারা দর্শক তাদের কিন্তু গা রিরি করে ঘেন্নায়, কিন্তু এদের কাছে এটাই নর্মাল। কারো বোনের হাজব্যান্ডের সাথে শুয়ে যাওয়া, চাচাতো বোনের সাথে শুয়ে যাওয়া, বিবাহিত ফুফাতো ভাইকে নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো ওদের কাছে নর্মাল, হরহামেশা ওরা এগুলো করে। তো যার কারণে না ওদের কাছে এগুলো দেখাতেও লজ্জা লাগে না। আর কিছু সংখ্যক দর্শক আছে যে ওদের এই নোংরামিকে, তারাও নিশ্চয়ই নোংরা। মনে রাখবেন যে একজন ভদ্র মানুষ কখনোই সমস্ত নোংরামির সাথে থাকবে না। যারা নোংরা, যাদের মন মানসিকতা এরকম নোংরা পর্যায়ের, নিচু পর্যায়ের, তারাই কিন্তু এদেরকে সাপোর্ট দেয়। কোনো ভালো মানুষ, ভদ্র মানুষ ওদেরকে কোনোদিনও সাপোর্ট দিবে না, হতেই পারে না। ঠিক আছে? তো যেটা আরও যেটা কিছুটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই মহিলা বেশি দিন আগের কথা না, কিন্তু যখন থাকার জায়গা পাচ্ছিল না, এক ঘাট থেকে এই ঘাটে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিল, আজকে সে এই ইউটিউবের কল্যাণে কিছু টাকার মুখ দেখেছে। এতে মনে হচ্ছে ও বিশাল বড় জয় করে ফেলছে। কিন্তু এই টাকা, এই যে মানুষের মনে কষ্ট দিয়ে, খুকির জন্য খুবই খারাপ লাগছে, বাট খুকির এই শিক্ষাটা হওয়া খুব দরকার ছিল। খুকিকে অনেক আমি বলছিলাম মাল্টিপ্লাগের ব্যাপারে, কিন্তু খুকিকে সতর্ক করছিলাম, কিন্তু খুকি তো খুকি ভাবছে যে আরে মানুষ আমার যা খুশি তাই বলুক, আমি তো নিজের মাথায় অনেক বুদ্ধি আছে। তো সেই বুদ্ধি দিয়ে এখন কি হলো, মাল্টিপ্লাগ তো এখন ওকে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, যদিও ও ধুয়ে দিচ্ছে, বাট কী লাভ? ওকে তো সতর্ক করা হয়েছিল যে মাল্টিপ্লাগের কাছ থেকে দূরে। এমনকি যখন ওই যে আপনার ওর ফুফাতো ভাই রাসেলের সাথে যে খুকির বোনের মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক, তখনও দর্শকরা খুকিকে কমেন্ট বক্সে কিন্তু সতর্ক করছে যে খুকি মাল্টিপ্লাগের কাছ থেকে দূরে থাকো, কিন্তু খুকি দূরে থাকে নাই। যার কারণে খুকিকে এখন ভুক্তভোগী হচ্ছে। একটা মানুষ যখন দেখলো যে খুকির ঝগড়া ভিডিও করে সে তারই ননদকে পাঠাচ্ছে, তাহলে সেই মহিলার সাথে, আচ্ছা মাল্টিপ্লাগ, তুই যে বলতে আসছিস যে খুকি খুব অন্যায় করে ফেলছে, যে তোর সাথে যে কথোপকথন সেটা সে ফাঁস করে দিছে, তো খুকিকে তোর রেকর্ড ফাঁস করছে, আর তুই তো খুকির ঝগড়ার ভিডিওভাবে রেকর্ডিং করে তোর ইয়েকে দেখাইছিস, চাচাতো বোনকে দেখাইছিস, সেটা অন্যায় না? সেটা অপরাধ না? তুই কিসের বক্তৃতা দিতে বসছিস? হ্যাঁ, 5 পাস মহিলা। আর দেখেন এই বুড়ি মহিলা, হ্যাঁ, মাল্টি শারমিনের কথা বলতেছে, বুড়ি তো অবশ্যই বুড়ি না হলে দেখেন তিশার কিন্তু ফিল্টার লাগাচ্ছে তিশা যখন ব্লগিং করে তখন কিন্তু তিশার কিন্তু আসল চেহারাটা বোঝা যায় যে তিশা আসলে যে কতটা, গায়ের রংটাই শুধু সাদা, দেখতে কিন্তু খুব একটা ভালো না তিশা। ঠিক আছে? কিন্তু তিশাকে ফিল্টার লাগাতে হচ্ছে যখন রিলস করে নিজেকে ছোট বানানোর জন্য। সেই মাল্টিপ্লাগেরও একই অবস্থা, যে সে এই যে টিকটকে রিলসে কোমর দুলিয়ে নাচছে কেন? এক হচ্ছে টাকার নেশা, দুই হচ্ছে নতুন কোনো শিকার ধরার পাল্লায় আছে। কারণ তার যে আগের স্বামী সে তো ছুটে গেছে, কারণ সে ব্যাডা ছিল, এখন তো তাকে আরেকটা বেডি ধরতে হবে। মুখে বলতেছে যে ব্যাডা খুব ভালো, মানে ব্যাডারা বুড়ে কন্ট্রোল করতে পারে, কিন্তু সে কিন্তু ব্যাডা বিয়ে করবে না, সে বেডি বিয়ে করতে চাইতেছে। যার কারণে ওই রাসেলকে পাকড়াচ্ছে, চাচাতো বোন সবুজকে ধরতেছে। দিন শেষে এদের দুজনের একজনকে কিন্তু ফাঁসাবে, এদের দুজনের একজনেরই কিন্তু জীবনটা নষ্ট করবে এই বুড়ি মহিলা। মনে রাখবেন এটা, এর কিন্তু টার্গেট। কারণ এ কিন্তু বাইরের কোনো পুরুষদেরকে ধরতে পারছে না, জালের মধ্যে ফাঁসাতে পারছে না, যার কারণ বাইরের টার্গেটকে এখন যেই দুইজন পুরুষ আছে, এক হচ্ছে রাসেল খুবই হাবাগোবা, রাসেলের বউটা খুব অসহায়। রাসেল কিন্তু টাকার লোভে
এই বেটির পাল্লায় পড়তে পারে, আর আছে সবুজ অল্প বয়সী ছেলেটার জীবন নষ্ট করার জন্য মাল্টি নোংরা কিন্তু করতে পারে। সবাই ভুলে গেলেও আমরা কিন্তু ভুলে যাইনি যে সেই দিনটার কথা, যে মিম যে ওকে মুখের উপরে লাথি মেরে, মানে লাথি মারাটা ফিজিক্যালি করে নাই, বাট মানে যেরকম ব্যবহার করছে ব্যবহার দিয়ে ওকে যে লাথিটা মারছে, না খেয়ে বাসা থেকে বের হয়ে যেতে হচ্ছে। এর থেকে লজ্জা লাগে না রে মাল্টিপ্লাগ? যে ক্যামেরার সামনে এসে কথা বলিস, তোকে যে অপমান করছে তোর বোনের, তোর চাচাতো বোন আর তোর ভাইয়ের বউ, তো তখন তোর ভাই ব্যাটাগিরি দেখাইলো না কে? হ্যাঁ, বউরে কেন কন্ট্রোল করলো না? বরং উল্টা তোদেরকে বের হয়ে যেতে তোদেরকে তার সাপোর্ট ছিল। তো তখন কিন্তু এই যে বের হয়ে যখন গেছিলো, তখন তুই আর তোর মা উঠায় খুকির বাড়িতেই চলে গেছিলি। তো লজ্জা লাগে নাই তখন? খুকির বাড়িতে গিয়ে খুকির পায়ে পড়ছিলি, খুকির দয়াতেই তুই বেঁচেছিলি, তখন খাওয়া দাওয়া খুকি তোকে সেই সুযোগ করে দিছিল। আজকে 2টা টাকা হাতে পেয়ে আর ওই তোর নানির গুড বুকে থাকার জন্য তুই এখন খুকির পিছনে লেগে গেছিস। মনে রাখিস রে মাল্টিপ্লাগ, তোর একটা সময় আসবে যে তোকে ফুটবলের মতো লোকজন লাথি দিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াবে, তোর কোথাও স্থান হবে না। তুই একাকী তোর ওই বাড়িতেই পড়ে থাকবি, কারণ তোর যে মা, তোর মা তো বেশি দিন থাকবে না, তার বয়স হয়েছে। কে কবে মারা যাবে কেউ জানে না, কিন্তু যেহেতু তোর মার বয়স হয়েছে, তাহলে তখন তুই কি করবি? তোর দুনিয়াতে কেউ থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও নিয়ে আসবো।